আজকে রাতের খাবারে কুমড়ো আর আবার সর্ষে ডাঁটা? দূর মামুনি, আজ না আমি খাবো না, আমার সত্যি সত্যি আজকে পেটটা ভর্তি। এমনটা আমিও বলেছিলাম, কিন্তু মামুনির মশলার ম্যাজিকে এইটাই শেষ পর্যন্ত আমি চেটেপুটে খেয়েছি। তোমরাও যারা আমার মতন কুমড়ো আর সর্ষে ডাঁটা দেখলে না শিখলো, আই এম শিওর তোমরাও চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ম্যাজিক রেসিপি। ম্যাজিক কিন্তু শেষে আছে, থাকতে হবে সঙ্গে। মামুনির কথা মতো শুকনো কড়াইয়ে 5 ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে যতক্ষণ না একটু মশলার গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আমার একটু মশলার গন্ধটা বেশ ভালোই লাগে, তাই আমি অতক্ষণ না একটু মশলার গন্ধটা বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকলাম। তারপর হামাল দিস্তায় নিয়ে এটাকে গুঁড়ো করব। ততক্ষণে কড়াইয়ে তেজপাতা, 5 ফোড়ন আর 3 চামচ মতন আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তো তোমরা তোমাদের প্রয়োজন মতন ইউজ করতে পারো। আর দিয়েছি হিং। অবশ্যই এখানে সবজির পরিমাণ বুঝে হিংটা ইউজ করতে হবে। তারপর একে একে কাঁচা সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এরপর মশলাগুলো ভালো করে উল্টে পাল্টে সবজিগুলোর সঙ্গে মাখিয়ে দিলাম। এরপর আমি এখানে সামান্য নুন ইউজ করেছি, যাতে আমার সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা কম বেশি সবাই হয়তো জানি কুমড়ো আর এই সজনে ডাঁটার গুণাগুণ কতটা। চোখের দৃষ্টিশক্তিতে ভালো রাখে, হজমের সহায়ক করে, ত্বক ভালো রাখে, ওজন কমাতে সাহায্য করে, আর অপরদিকে সজনে ডাঁটার হাড় ও দাঁত মজবুত করে, রক্তশূন্যতা কমায়, রক্তচাপ ও ব্লাড সুগারের মতন রোগও নিয়ন্ত্রণে রাখে। এবার হালকা সেদ্ধ হয়ে এলে একে একে এখানে মশলা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ হলুদ দিয়েছি, এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি একটু রং পাল্টানোর জন্য। এবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে কুমড়ো একেবারে ভেঙে চলে না যায়। আচ্ছা, কুমড়ো আর সজনে ডাঁটার একসাথে খেলে কী উপকার হয় জানো? যখন কুমড়ো আর সজনে ডাঁটা একসাথে রান্না করে খাওয়া হয় তখন কিন্তু এর গুণাগুণও দ্বিগুণ হয়ে যায়। হজম শক্তি বাড়ায় দ্বিগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দ্বিগুণ, ভিটামিন ও মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে পাওয়া যায়। ত্বক, চোখ, রক্ত এবং হাড় সব দিক থেকে এর কাজও হয় দ্বিগুণ। তবে সবই খাওয়া ভালো পরিমাণ বুঝে। যাদের গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা আছে তারা অতিরিক্ত তেল ঝাল দিয়ে রান্না না করাই ভালো। শুধু খেলেই হবে, জানতে হবে না এর গুণাগুণ। কেমন লাগলো